বাঘ, শিয়াল ও ছাগলের গল্প পর্ব ৩। আগের পর্বে শিয়াল বুদ্ধি করে বাঘকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু বাঘ এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে এবার ঠিক করল, শিয়াল আর ছাগলকে একসঙ্গে শাস্তি দেবে। বাঘের প্রতিশোধের ছক করল। বাঘ গভীর জঙ্গলে গিয়ে এক পুরনো বন্ধু ভালুকের সঙ্গে দেখা করল। বন্ধু ভালুক, তুমি তো খুব শক্তিশালী। আমার একটু সাহায্য চাই। ভালুক গম্ভীর গলায় বলল, কি ব্যাপার? রাজার সমস্যা হলে আমি কি বসে থাকতে পারি? বাঘ ফিসফিস করে বলল, শিয়াল আর ছাগল আমাকে অনেক অপমান করেছে। এবার ওদের উচিত শিক্ষা দিতে হবে। ভালুক বলল, তাহলে একটা ফাঁদ বানানো যাক। বাঘ আর ভালুক মিলে জঙ্গলের মাঝখানে এক বিশাল গর্ত খুঁড়ল এবং তার ওপরে পাতার আস্তরণ দিল। পরিকল্পনা হল, শিয়াল বা ছাগল যখন এখানে আসবে, তখন গর্তে পড়ে যাবে, আর তারা দুজন তখন ধরে ফেলবে। কিন্তু শিয়াল তো শিয়ালই, সে সবসময় আগে থেকে বিপদের গন্ধ পায়। সে দূর থেকে দেখল, বাঘ আর ভালুক কিছু একটা করছে। সে বুঝল, কিছু একটা গোপন ফাঁদ পাতা হয়েছে। শিয়াল একটু হেসে বলল, হে হে, এবার আমি এক কাজ করি। সে ছাগলের কাছে গিয়ে বলল, বন্ধু ছাগল, তুমি কি জানো, বাঘ রাজা আজ তোমার জন্য এক বড় পুরস্কার ঘোষণা করেছে। ছাগল অবাক হয়ে বলল, কি বলো? আমি তো সাধারণ ছাগল, আমাকে কেন পুরস্কার দেবে? শিয়াল বলল, কারণ তুমি নাকি সবচেয়ে সাহসী প্রাণী। চলো, তোমাকে রাজা ডেকেছে, গিয়ে পুরস্কার নিয়ে আসো। কিন্তু শিয়াল কৌশলে ছাগলকে বলল, শুধু মনে রেখো, তুমি হাঁটবে একেবারে পাশের পথ দিয়ে, মাঝখানে গেলে বিপদ হতে পারে। ছাগল বোকাসোকা ছিল, সে পাশের পথ ধরল। কিন্তু বাঘ তো জানত না ছাগল পাশ দিয়ে যাবে। সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় দূর থেকে ভালুক এল এবং বলল, কই রে, শিয়াল কি এলো? বাঘ উত্তেজিত হয়ে বলল, এখনই পড়বে, একটু দাঁড়া। কিন্তু হঠাৎ ভালুক নিজেই পা পিছলে গর্তে পড়ে গেল। ওই মা! বাঘ হতভম্ব। বন্ধু ভালুক, তুমি কেন পড়লে? ভালুক রেগে গিয়ে বলল, তুই আমাকেই গর্তে ফেলে দিলি। এদিকে শিয়াল আর ছাগল দূর থেকে হাসছিল। হে হে, বুদ্ধি থাকলে ফাঁদ অন্যের জন্যও বিপদ ডেকে আনে। শেষ কথা, বাঘ এবার বুঝল, শুধু শক্তি থাকলে হয় না, বুদ্ধিও থাকতে হয়। শিয়াল আর ছাগল হাসতে হাসতে পালিয়ে গেল, আর বাঘ তার গোয়ার বন্ধুকে নিয়ে গর্ত থেকে বের করার চেষ্টা করতে লাগল। মজা পেয়েছ তো? হে হে, পরের গল্পের জন্য অপেক্ষা করো।